আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অনলাইনে আল হায়াতুল আউলিয়ার সার্টিফিকেটের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা জানি যে হায়াতুল আউলিয়ার সার্টিফিকেটের জন্য দুইভাবে আবেদন করা যায়। একটা হলো সরাসরি অফিসে গিয়ে, আর একটা হলো অনলাইনে। সরাসরি অফিসে গিয়ে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী তথ্য লাগে এই বিষয়ে আমার পূর্বের একটা ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। যাদের প্রয়োজন সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা দেখব অনলাইনে আমরা কিভাবে সার্টিফিকেটের আবেদন করব। প্রথমে আমরা জেনে নেব অনলাইনে আবেদন করতে যে সমস্ত তথ্য লাগে। একটা হলো আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের 500 কেবি বা কিলোবাইট সাইজের একটি ফটো। সাইজগুলো কিভাবে তৈরি করবেন আমি ভিডিওতে দেখাবো। দ্বিতীয় নম্বর হলো প্রবেশপত্রের 500 কেবি সাইজের একটি ফটো। 3 নম্বর হলো নিবন্ধনের 500 কেবি সাইজের একটি ফটো। আর 4 নম্বর হলো এক কালার ব্যাকগ্রাউন্ড যুক্ত 100 কেবি সাইজের একটি নিজের ছবি। 5 নম্বর নিজের একটি সচল নাম্বার। এরপরে দেখব ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং ফটো কিভাবে বিভিন্ন সাইজে রূপান্তরিত করবেন। এর জন্য দুটি অ্যাপস আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাপস দুটির কাজ আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে করে নেবেন। এক নম্বর হলো রিমুভ বিজি অ্যাপ, 2 নম্বর হলো ফটো অ্যান্ড পিকচার রিসাইজার অ্যাপস উভয়টি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে নাম দেখে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি প্রথমে রিমুভ বিজি অ্যাপসের কাজ দেখাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। এর জন্য আমি রিমুভ বিজি অ্যাপসে চলে যাব। আমার ডাউনলোড করা আছে, এই জন্য সরাসরি রিমুভ বিজি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপলোড ইমেজ মাঝখানের দিকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি নিচের দিকে দেখবেন গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশনে চলে যাবেন। গ্যালারি অপশনে আসার পরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন, অর্থাৎ যে ফটোটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য ছবিটির উপর ক্লিক করব। আপনি এখানে যোগ হয়ে যাবে এবং আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কিছুটা সময় নিতে পারে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার বা কোনো ফটো লাগাতে চাই, এর জন্য এই অপশনে ক্লিক করব, নিউ ব্যাকগ্রাউন্ড অপশন। এটাতে ক্লিক করার পরে দেখেন এই ফটো অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ফটো পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে লাগাতে পারি। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে। আপনার যেটি ইচ্ছা সেটা এখান থেকে লাগাতে পারেন। তো আমরা যেহেতু এখানে এক কালার করব, এর জন্য কালার যে অপশন রয়েছে এই কালারে চলে যাব। এটাতে আসার পরে এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন। আপনার যেটা ইচ্ছা এখানে যে কালার ইচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে লাগাবেন। লাগানোর পরে নিচের দিকে ডাউনলোড হয়ে যাবে। ফটোটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় অ্যাপসটির কাজ দেখব, অর্থাৎ ফটো কিভাবে বিভিন্ন সাইজে রূপান্তরিত করবেন। এর জন্য আমরা অ্যাপসটাতে চলে যাব। আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, এখানে যদি ক্লিক করেন তাহলে গ্যালারিতে যে ফটো আছে সেগুলো এখান থেকে এনে আপনি বিভিন্ন সাইজে রূপান্তরিত করতে পারবেন। আর নিচের দিকে যে অপশনটা রয়েছে সেটা হলো কোনো একটা ফটো এখনই উঠিয়ে সেটা সাইজে রূপান্তরিত করতে পারবেন। তো আমরা গ্যালারি থেকে এনে দেখাবো, আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন। এর জন্য আমরা উপরের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ছবিটি বের করে এখানে এনে সাইজে রূপান্তরিত করব। এর জন্য আমরা উপরে এই অপশনে চলে যাব। এখানে আসার পরে রিমুভ বিজি ফোল্ডারে আমরা চলে যাব। আসার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা এখানে দেখাচ্ছে, এটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে উপরে দিকে সিলেক্ট অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে। এখন সাইজের জন্য নিচের দিকে যে এই সাইজ অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের ছবি লাগতে হলো 100 কেবি সাইজের। এই যে আমরা নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছি 100 কেবি। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনি ছবিটি 100 কেবিতে রূপান্তরিত হয়ে যাবে এবং গ্যালারিতেও চলে যাবে। এরপরে আমরা কোনো একটা প্রবেশপত্র অথবা নিবন্ধন এনে 500 কেবিতে রূপান্তরিত করব। আসার পরে এখান থেকে আমি আমার কোনো একটা প্রবেশপত্র অথবা নিবন্ধন নিয়ে 500 কেবি সাইজে রূপান্তরিত করে দেখাচ্ছি। এটা আমার নিবন্ধন। এখন আমরা সাইজ অপশনে চলে যাব। আসার পরে 500 কেবি খুঁজে বের করব। এপিএসসি এটাতে ক্লিক করব, এভাবে 500 কেবি হয়ে যাবে। এরকমভাবে বাকি যেগুলো লাগে প্রবেশপত্র এবং জন্ম নিবন্ধন সবগুলো করে নেবেন। আর আইডি কার্ডের ক্ষেত্রে আইডি কার্ড কোনো সাইজে রূপান্তরিত না করলেও হবে, সরাসরি ফটো তুলে ওখানে দিয়ে দিলেও হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে এই জিনিসগুলোর আবেদন করতে হয়। এর জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব আল হাইয়াতুল উলিয়া সনদ বাংলাতে, লিখে সার্চ অপশনে ক্লিক করব। আমার এখানে যেহেতু লেখা আছে আমি এজন্য এটাতে ক্লিক করলাম, আপনারা লিখে নেবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটা ওয়েবসাইট রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। তার আগে একটা বিষয় হলো, এই ওয়েবসাইটের জন্য ইংলিশ একটা লিঙ্ক রয়েছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটাতে ক্লিক করলেও আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা এখন এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে নিচের দিকে দেখেন লেখা আছে মূল সনদের জন্য তথ্য প্রদান, সাময়িক সনদের আবেদন। তো আমরা সাময়িক সনদের আবেদন করব। তো আমরা এখানে অনলাইনে সাময়িক সনদের আবেদন করে দেখাবো। মূল সনদের আবেদন কারা করতে পারবে আর কারা করতে পারবে না এই বিষয়ে আমার অন্য একটা ভিডিও রয়েছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা সাময়িক সনদের আবেদন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে বিভিন্ন বিষয় আছে, আপনি পড়ে নিতে পারেন। নিয়ে নিচে টিক চিহ্নতে ক্লিক করবেন। করার পরে পরবর্তী এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পরীক্ষা বাছাই করুন, অর্থাৎ কোন হিজরিতে আপনি পরীক্ষা দিয়েছেন এটা সিলেক্ট করবেন। আমি 45 হিজরি দিলাম। তারপরে রোল নং, এখানে একটা রোল নং দিয়ে দিবেন। আমি একটা রোল নং দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অনুসন্ধান করুন বা সার্চ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে কয়েকটি অপশন রয়েছে, সাময়িক সনদ, সাময়িক নম্বরপত্র বাংলা, সাময়িক নম্বরপত্র ইংরেজি। আপনি কোনটা নিতে যাচ্ছেন? আমরা যেহেতু সাময়িক সনদ নেব, এটাতে টিক চিহ্ন দেব। দেওয়ার পরে দেখেন নিচের দিকে লেখা আছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সর্বোচ্চ 600 কিলোবাইট। এখান থেকে আমরা চুজ ফাইল এটাতে ক্লিক করব। এখান থেকে আমি আমার জাতীয় পরিচয়পত্রর ফটোটি নিয়ে নিচ্ছি। এটাতে ক্লিক করার পরে উপরে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ওখানে যোগ হয়ে গেল। তারপরে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছি প্রবেশপত্র বা প্রত্যয়নপত্রর 600 কিলোবাইট একটা ছবি, অর্থাৎ 600 কেবি। 500 কেবি নিলেও হয়, যেটা আমরা সাইজ করে দেখাচ্ছি। আমার সাইজ করা আছে, সেখান থেকে আমি ফটোটি নিয়ে নিব। চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রবেশপত্রটি এখানে যোগ করে দিলাম। এরপরে নিবন্ধনের একটা ছবি 500 কেবি সাইজের, ওইটা আমরা এখানে লাগিয়ে দিব। এরপর ডান অপশনে চলে যাব। এরপর এখানে একটা নাম্বার দিব যেটাতে আপনাকে এসএমএস করা হবে। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। তারপর নিচের একটা ছবি যেটা আমরা ছোট সাইজে রূপান্তরিত করছিলাম, এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করব, সাইজ হয়ে গেল। এখন নিচের দিকে লেখা আছে সনদ বা নম্বরপত্র আবেদনের জন্য যথাক্রমে সনদের ফি 200 টাকা।
এবং সাময়িক নম্বরপত্রের ফি 100 টাকা পরিমাণে পরিশোধ করতে হবে। ঠিক আছে, এর জন্য এখন নিচে পেমেন্টের জন্য এগিয়ে যান, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি কি দিয়ে পেমেন্টটা করবেন? নগদ দিয়ে। যদি আপনি নগদ থাকে নগদ দিয়ে পেমেন্ট করতে হবে। তো নগদ দিয়ে ক্লিক করে পেমেন্ট করুন, এখানে এগিয়ে যাবেন। যাওয়ার পরে আপনার নাম্বারটা এখানে বসাবেন, একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা এখানে বসাবেন, তারপরে পিনকোড দিলে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আবেদন তাদের কাছে চলে যাবে। আমি যেহেতু আবেদন করছি আর নতুন করে দেখাচ্ছি না। আবেদন করার পরে একটা স্লিপ আসবে, অর্থাৎ যে আপনি তা আবেদন করছেন এবং আপনি পেমেন্ট করছেন এর একটা রসিদ আসবে। নিচে পিন করার অপশান থাকবে, ওটাতে ক্লিক করে পিন করে নেবেন। আমি যেহেতু করে ফেলেছি এই জন্য আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। নিচের দিকে যে এসএমএসটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে আবেদন করার পরপরই এরকম একটা এসএমএস দিবে। সেখানে লেখা আছে আপনার সাময়িক সনদ 7 কার্যদিবসের মধ্যে অফিস থেকে সংগ্রহ করুন। অর্থাৎ 7 দিনের ভিতরে আপনি নিতে পারেন, পরবর্তীতে গেলেও হবে। মূল প্রবেশপত্র কী লাগবে এটা বলতেছে। মূল প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, আবেদনের রসিদ, আবেদনের সময় উল্লেখিত মোবাইল নাম্বারটি সঙ্গে নিয়ে যাবেন। এই সমস্ত বিষয় সঙ্গে নিয়ে যেতে বলছে। বাকি আমার কাছে এগুলো কোনো কিছু চাই নাই, শুধুমাত্র আমার মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠাইছিল, এই ওটিপিটা তাদেরকে বলতে হয়। যদি মিলে যায় তাহলে আপনাকে আপনার সার্টিফিকেট দিয়ে দিবে। অফিস থেকে সনদের কাজ শেষ হলে আপনাকে এরকম একটা এসএমএস দেবে। যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারটি অবশ্যই সাথে নিয়ে যাবেন, কারণ আপনার নাম্বারে একটা ওটিপি পাঠাবে, এই ওটিপিটি তাদেরকে বলতে হবে। মিলে গেলে আপনার সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। আপনি অনলাইনে আবেদন করুন অথবা সরাসরি অফিসে গিয়ে আবেদন করেন, উভয় অবস্থায় আপনাকে অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার পরে স্ক্রিনে দেওয়া যে সাময়িক সনদটা দেখতে পাচ্ছেন, এরকম একটা সনদ অফিস থেকে আপনাকে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।